কিছু যদি করতে হয় বর্তমান লোকরাই করবে। এখন আসি বর্তমান কি বলেছিলেন। বর্তমান সরকার প্রধান, আমি ছাত্র ভাইদের কথা বলবো না, 5ই অগাস্টের পর থেকে আমরা যা করেছি আমি সেখানে যাবার, সেখানে আমরা সবাই ছিলাম। আমি তারপরে কথা বলবো। তিনি যখন আসলেন বর্তমান সরকার প্রধান অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, নোবেল বিজয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তাকে বলবো সোজাসুজি সরাসরি তাকে আমি কতগুলো কথা বলবো, আপনাদের হয়ে তাকে কতগুলো কথা বলবো। প্রথম কথা, যে গ্রাফিতিটি সারা 5ই অগাস্টের পর সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, তার ভিতরে একটি গ্রাফিতি ছিল, আমি আবারও বলছি, তার ভিতরে একটি গ্রাফিতি ছিল, একটি গাছ। তার মধ্যে লেখা ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আদিবাসী। নিচে লেখা ছিল পাতা ছেঁড়া নিষেধ। আমি আবারও বলছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আদিবাসী। 5টি পাতা গাছের নিচে ছিল পাতা ছেঁড়া নিষেধ। এই পাতা ছেঁড়া নিষেধ গ্রাফিতি বইটি তিনি ছাপালেন বহু পয়সা খরচ করে, আমাদের ট্যাক্সের পয়সা, আমি আবারও বলবো আমাদের ট্যাক্সের পয়সা খরচ করে মোটা বই ছাপানো হলো। সেটা নিয়ে তিনি সারা পৃথিবীতে ফেরিওয়ালা হিসেবে গেলেন। প্রত্যেকের কাছে, ক্লিন্টন থেকে শুনে প্রত্যেকের কাছে সেই বইটি দিলেন, অর্থাৎ পাতা ছেঁড়া নিষেধ। সেই বইটি নিয়ে সারা পৃথিবী ঘুরলেন। আজকেও বাংলাদেশে যখনই যে আসেন, যমুনাতে আসলে পরে তিনি সেই বইটি দেন, দিয়ে সেটি বলেন পাতা ছেঁড়া নিষেধ। অথচ তিনি কি করলেন, তিনি নিজে, তার সরকার পাতাটি ছিঁড়লেন। আমি পরিষ্কার বলে দিই, এই গ্রাফিতিটি নবম এবং অষ্টম এবং নবম শ্রেণীর বইতে পিছনে পৃষ্ঠায় ছাপা হলো। আমাদের ন্যাশনাল কারিকুলামের বইতে, মানে বাংলাদেশ যে কারিকুলামের বইতে পিছনে পৃষ্ঠা ছাপা হলো সেই গ্রাফিতিটি। এখান থেকে একদল উঠলেন, কারা তারা আমি সে কথায় পরে আসছি। প্রতিবাদ করলেন একদল পাহাড়ি ছাত্রদের একটি প্রতিষ্ঠান, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তারা কারা সেটাও বলেনি। তারা হলেন, তারা পাহাড়ের জনসংখ্যা ছিল 98%। তিনটি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সংখ্যা ছিল 98%, যেটি আজকে দাঁড়িয়েছে 46%। 98% থেকে 46% দাঁড়িয়েছে আমাদের 54 বছর যাবৎ যারা ছিলাম তাদের জন্য। আমি সেখানে যাব না। তাদের একটি গোষ্ঠী বলল, আমি এই বইতে এটা রাখতে দেব না। প্রতিবাদ আসলো, পাহাড়ি ছাত্ররা, মেয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ মিছিল করে গেল, যে বলল যে না, প্রতিবাদ করলো। তাদেরকে বেধড়ক পিটানো হলো, পুলিশ দাঁড়িয়ে থাকলো, সবাই দাঁড়িয়ে থাকলো। তারা হাসপাতালে গেল, স্পেশালাইজ হসপিটাল থেকে বিভিন্ন জায়গায় 7 দিন 10 দিন করে চিকিৎসা নিল। তাহলে পাতাটা ছিল কে? যে বই নিয়ে আপনি ফেরিওয়ালা হিসেবে সারা পৃথিবী ঘুরেছেন, এখনো বলছেন, সেই পাতাটি আপনার সরকারের একটি প্রতিষ্ঠান, দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। পাতাটি আপনি ছিলেন, এখনো সেই বই দিচ্ছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, অতীতে বলতে চাই না, সোজা কথা, আপনি এখনো সরকারে আছেন। প্রথম যখন ঢাকেশ্বরী মন্দিরে আসলেন ক্ষমতা নেওয়ার 10 থেকে 12 দিনের মাথায় এসে 2 হাত প্রসারিত করে বললেন, আমরা সবাই এক পরিবার। এই এক পরিবারের মধ্যে ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আদিবাসী, বিশ্বাসী, অবিশ্বাসী, আমরা সবাই আছি। সবাইকে আপনি বললেন আমরা এক পরিবার। সেই এক পরিবারের জায়গায় আপনি থাকলেন না। সংবিধান নিয়ে সংশোধন করতে চাইলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী কাউকেই ডাকলেন না, একটি লোককেও ডাকলেন না। তাদের সাথে একবার আলোচনা করার প্রয়োজনকে বোধ করলেন না। 10% জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি সংস্কার করতে চাইছেন, এটাই কি এক পরিবার?
মুখে যে কথা বলবেন সেটা মিনিমাম অর্থতাত্ত্বায় ধারণ করবেন, তা না হলে পরে পরিষ্কার বলতে বাধ্য হব আপনার নিজের বিষয়গুলো গুছিয়ে নিয়েছেন, আমাদের ব্যাপারে যে পরিবার বললেন আমাদের জন্য কিছুই করেননি। আমি এখানে থামতে চাই না, আমি এখনো আশাবাদী। আমি আপনার কাছে শহীদ মিনারে আদিবাসী ভাই বোনদের পক্ষ থেকে যা বলতে চাই, স্পষ্ট কথা, আপনাকে প্রমাণ করতে হবে এই 6 মাসের মধ্যে যে আপনি সেই পাতাটি ছেড়েননি। প্রমাণটা আপনাকেই দিতে হবে। সবাইকে ধন্যবাদ।